হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের স্টুডিওতে চলে এসেছে আইফোন 12 প্রো। প্রতি বছরই বিশ্ববাসী অপেক্ষা করে থাকেন নতুন আইফোনে কী কী নতুন নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে তা দেখার জন্য। এবারও আইফোন 12 প্রোতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার যুক্ত করা হয়েছে, যা নিয়ে কথা বলবো ফুল রিভিউয়ে। আইফোন 12 প্রো এর ফুল রিভিউ নিয়ে বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল, আর আপনারা দেখছেন এফআর টেকনোলজি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস নোটিস করতে চাই। ইউটিউব আমাদেরকে জানিয়েছেন যে আমাদের ভিডিও দেখে এমন 80% লোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যেটাকে ইউটিউব একটা নেগেটিভ মার্কিং হিসেবে ধরে নিচ্ছে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। লেটস গেট স্টার্ট। মূল ভিডিওতে যাওয়ার আগে জানাতে চাই আমাদের আজকের ভিডিওটি স্পন্সর সম্পর্কে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন সেলটেক ভিডি। বসুন্ধরা সিটির ব্লক সি লেভেল 5-69 নম্বর শপটি তাদের। সেলটেক ভিডিতে সকল অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও ইএমআই ফ্যাসিলিটিতে ফোন কিনতে পারবেন তাদের কাছ থেকে। বর্তমানে আইফোন 12 প্রো এর 6 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 1,20,000 টাকায়, আর 6,256 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 1,25,000 টাকায়। তবে এই প্রাইস খুব দ্রুতই নেমে 1 লাখ টাকার আশেপাশেই চলে আসবে। সো ফোন কেনার আগে অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সে থাকা ফোন নাম্বার দিয়ে সেলটেক বিডির সাথে যোগাযোগ করে আসতে পারেন। সেলটেক বিডির যাবতীয় অ্যাড্রেস, ফেসবুক পেজ এবং গ্রুপের অ্যাড্রেস থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। শুরুতেই শর্টকাটে করে নিচ্ছি ফোনটির আনবক্সিং। এই হচ্ছে আইফোন 12 প্রো এর বক্সটি। বেশ ছোটোখাটো এবং সাদামাটা বক্স। এবারে বক্সটিকে ওপেন করি। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আইফোন 12 প্রো ডিভাইসটিকে। তারপরে রয়েছে আরও একটি ছোট্ট বক্স, যেখানে থাকছে ইউজার ম্যানুয়াল এবং অ্যাপেলের লোগো সম্মিলিত কিছু স্টিকার। তারপরেই দেখতে পাচ্ছি একটি ডাটা কেবল। এই হচ্ছে বক্সে থাকা মূল কন্টেন্টগুলো। তবে এবার অ্যাপেল কস্ট কাটিং করতে গিয়ে তারা বক্সে কোনো প্রকার চার্জার বা ইয়ারফোন প্রোভাইড করেনি। ভেরি স্যাড। শুরুতেই কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। অ্যাপেল মানে প্রিমিয়াম লুকিং ডিজাইন অ্যান্ড বেস্ট বিল্ড কোয়ালিটি। এবারে আইফোন 12 প্রো এর ব্যাক অ্যান্ড ফ্রন্টের ডিজাইনের সাথে মিল রয়েছে প্রিভিয়াস ভার্সন আইফোন 11 প্রো এর। তবে আইফোন 11 প্রোতে সাইডগুলো রাউন্ড থাকলেও আইফোন 12 প্রোতে সাইডগুলো থাকছে ফ্ল্যাট, যা দেখতে আইফোন 5-এর মতোই মনে হচ্ছিল। পার্সোনালি কার্ভ ফ্রেমের চেয়ে ফ্ল্যাট ফ্রেমই আমার কাছে বেশ ইউনিক লেগেছে। অ্যাপেলের লোগোর পজিশন অ্যান্ড ক্যামেরা হাউজিংটি ঠিক সেমই রাখা হয়েছে। ফোনটির ফ্রন্ট পার্টে বরাবরের মতোই বিশাল নজ থাকছে। 2020 শেষের দিকে এসে অনেকে হয়তোবা এটিকে ইগনোর করবেন, বাট অ্যাপেল বলছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের জন্য তারা বেশ কিছু সেন্সর বসিয়েছে এই নচে। উপরের দিকে বিশাল নচ থাকলেও নিচের দিকে সিনের পরিমাণ খুবই মিনিমাল রাখা হয়েছে, যেটি আইফোনের একটি অন্যতম ক্রেডিট। 189 গ্রাম ওয়েটের সাথে 7.4 মিলিমিটার থিকনেসের আইফোন 12 প্রো যথেষ্ট লাইট অ্যান্ড হ্যান্ডি। এক হাতে অপারেট করা ছিল মামুলি ব্যাপার। যখন এখনকার ম্যাক্সিমাম ফোনগুলোই এক হাতে অপারেট করা কষ্টকর, সেখানে আইফোন 12 প্রো ছিল বেশ হ্যান্ডসাম। ফোনটির ব্যাক অ্যান্ড ফ্রন্টে থাকছে গ্লাস, যাকে প্রোটেকশন দিচ্ছে গরিলা গ্লাস। তবে গরিলা গ্লাসের কোন ভার্সন ব্যবহার করা হয়েছে সে বিষয়ে তেমন কিছুই জানতে পারেনি। আইফোন বলছে এটি 11 প্রো থেকে 4 গুণ শক্তিশালী। এবারে আইফোন 12 প্রো এর ফ্রেম থাকছে স্টেনলেস স্টিলের। তবে আমার এই কয়দিন ব্যবহারে প্রচুর পরিমাণে স্ক্র্যাচপত্রে দেখেছি। এতে একটি ন্যানো সিম কার্ড এবং একটি ই সিম কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। যেহেতু আমাদের দেশে ই সিম কার্ড ব্যবহারের তেমন কোনো সুযোগ নেই, তাই আপাতত একটি সিম ব্যবহার নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এটি IP68 ডাস্ট অথবা ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ায় 6 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত চুবিয়ে রাখতে পারবেন। লাখ টাকার ফোন কিনে কেই পানিতে চুবাতে যায় বলেন? বরাবরের মতোই এবারও অ্যাপেল পে সুবিধা থাকছে। এর ব্যাক সাইডটি ফ্রস্টেড ফিনিশ থাকায় হাতের চাপ পড়ে না, তবে ফ্রন্ট পার্টে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়তে দেখেছি। ওকে, ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে মুভ করা যাক এর ডিসপ্লের দিকে। আইফোন 11 প্রো থেকে ডিসপ্লেতে খুব একটা ম্যাসিভ পরিবর্তন আনা হয়নি। এবারে আইফোন 12 প্রোতে থাকছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা এইচডিআর OLED ডিসপ্লে। সুপার রেটিনা ডিসপ্লে চোখের প্রোটেকশনের জন্য খুবই কার্যকারী, বাট পকেট হাংরি। এটি 1170x2532 পিক্সেলের একটি ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি 460। এটি ছিল খুবই জোস একটা ডিসপ্লে। আমার দেখা যাবৎকালের মধ্যে বেস্ট ডিসপ্লে বলতে পারি একে। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস 800 নিটস, সো আউটডোর ভিজিবিলিটি ছিল এক কথায় অসাধারণ। এই ডিসপ্লের আরও কিছু উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এতে থাকছে HDR10 ডলবি ভার্সন, হোয়াইট কালার গ্রামোড অ্যান্ড ট্রু টোন।
গুঞ্জন শোনা যাচ্ছিল এবার হয়তোবা 120 হার্টস রিফ্রেশ রেট থাকতে পারে, বাট সব আশাকে ঘুরেবালি করে দিয়ে এবারও তারা আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন 60 হার্টজের একটি প্যানেল। এবারে কথা বলি এর পারফরমেন্স নিয়ে। আইএসও 14.1-এর রান করছে ফোনটি। চিপসেট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অ্যাপেল A40 বায়োনিক। এটি বিশ্বের প্রথম 5 nm টেকনোলজিতে তৈরি করা চিপ, যাতে রয়েছে 11.8 বিলিয়ন ট্রানজিস্টর। এটি অ্যাপেল A30 বায়োনিক থেকে 40% বেশি। সো বুঝতেই পারছেন কতটা বেটার হবে এর পারফরমেন্স। এটি 6 কোরের একটি প্রসেসর, যার বড় দুটি কোরের ম্যাক্সিমাম ক্লক স্পিড 3.1 GHz আর ছোটো 4টি কোরের ম্যাক্সিমাম ক্লক স্পিড 1.8 GHz। অ্যাপেল বলছে এটি পূর্বের A30 বায়োনিক থেকে 50% ফাস্টার। চলুন এর পারফরমেন্সকে অন্যান্য পপুলার ফ্ল্যাগশিপের সাথে একটু কম্পেয়ার করি। গিগবেঞ্চ মাল্টি করে আইফোন 12 প্রো স্কোর করেছে 4056, যেখানে স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা স্কোর করেছে 2603। অন্যদিকে OnePlus 80 স্কোর করেছে 3126। সো এর স্কোর দেখে বোঝা যাচ্ছে কতটা এগিয়ে আছে আইফোন 12 প্রো। গিগবেঞ্চ সিঙ্গেল স্কোরে আইফোন 12 প্রো স্কোর করেছে 1611, যেখানে স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা স্কোর করেছে 880। একই সাথে OnePlus 80 স্কোর করেছে 893। সো সিঙ্গেল স্কোরে অনেক অনেক বেশি এগিয়ে থাকছে আইফোন 12 প্রো। সো এর স্কোরই বলে দিচ্ছে এবারে আইফোন 12 প্রো কতটা পাওয়ারফুল। ফোনটি 6128, 6256, 6512-এর 3টি ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে। বরাবরই আইফোনের অপারেটিং সিস্টেম ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্ট অপারেটিং সিস্টেম। এবারও আমার কাছে তাই মনে হয়েছে। ট্রানজ্যাকশন বা স্কলিং এতটাই ফাস্ট যে আপনি বুঝবেন না যে 90 হার্টস নাকি 60 হার্টসের প্যানেল ইউজ করছেন। এবারে এর গেমিং নিয়ে একটু কথা বলা যাক। পাবজি এখানে সর্বোচ্চ আল্ট্রা এইচডি গ্রাফিক্সে আল্ট্রা এফপিএসে প্লে করতে পেরেছি। গেমিং এক্সপিরিয়েন্স ছিল এক কথায় অসাধারণ। পাবজির মতো আনঅপটিমাইজ গেম থেকে এতটা বেটার পারফরমেন্স পাবো কখনো আশাই করিনি। চোখ দাদানো সব গ্রাফিক্সের সাথে বাটার স্মুথ পাবজি প্লে করতে পেরেছি এতে। গেমিংয়ের সময় কিছুটা হিটিং ইস্যু টের পেয়েছি, তবে সেটা এক্সট্রিম লেভেলের তেমন কিছুই নয়। আর যেহেতু এটি একটি গ্লাস বডির ফোন, সো কিছুটা হিটিং ইস্যু পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। পাবজি ছাড়াও ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং X49-এর মতো হেভি গেমগুলো প্লে করেছি এতে। এক কথায় এর পারফরমেন্স ছিল অসাধারণ। আইফোন 12 প্রো একটি 5G সাপোর্টেড ডিভাইস। যেহেতু আমাদের দেশে এখন পর্যন্ত 5Gর আলো আলোকিত হয়নি, সো এটি নিয়ে কথা না বলাই ভালো। এবারই প্রথমবার এতে যুক্ত করা হয়েছে লিন্ডার প্রযুক্তি। এটি একটি নিউ টেকনোলজি যেটি নাসা তাদের বিভিন্ন গ্রহ অভিযানে ব্যবহার করে থাকে। লিন্ডার মানে হচ্ছে লাইট ডিটেকশন অ্যান্ড ড্রিনিং। সাধারণত এটি কোনো বস্তুর উপর আলো ফেলে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে 3D ছবি ক্যাপচার করে থাকে। এটা খুবই অ্যামেজিং একটা ফিচার, যা এই প্রথমবার কোনো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। এই লিন্ডার দিয়ে লো লাইটে 6x পর্যন্ত অটো ফোকাস নিতে পারবেন, যা পোর্ট্রেট ছবি তোলা এবং লো লাইট ফটোগ্রাফিতে বেশ সাহায্য করে থাকে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এর রিয়ারে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 12 মেগাপিক্সেলের, যা 1.6 অ্যাপারচার যুক্ত। সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি টেলিফোটো ক্যামেরা, যা দিয়ে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করা যায়। আর থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি আলট্রাওয়াইড ক্যামেরা। আর ফোনটির ফোর্থে থাকছে ToF 3D লিন্ডার স্ক্যানার। আইফোন মানে মোবাইল ফটোগ্রাফি জগতে কিং। কেন বললাম, এই দুটি ছবিকে দেখলেই বুঝতে পারবেন। প্রথমটি DSLR আর দ্বিতীয়টি আইফোনের। শুধুমাত্র ডিটেলসের অংশটি বাদ দিলে কোনোভাবেই পিছিয়ে নেই আইফোন। রিয়ার ক্যামেরায় প্রতিটি ছবি ছিল ন্যাচারাল। বিগ সেন্সর হওয়ায় ছবিতে ডিটেলস পেয়েছি পর্যাপ্ত পরিমাণে। ছবিগুলো ছিল একদমই ন্যাচারাল। বরাবরের মতো এবারও আমাকে পাগল করেছে এর ডাইনামিক রেঞ্জ। সাধারণত কোনো মোবাইল ক্যামেরা থেকে এত ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে এখন পর্যন্ত পারিনি। ছবিতে হোয়াইট ব্যালেন্স ছিল একদমই পারফেক্ট। প্রচণ্ড সূর্যের আলোতেও কিছু কিছু ছবি তুলেছিলাম, আর এতে ছবির কোনো অংশই ঝলসে যেতে দেখিনি। স্ক্রিনটোন ছিল একদমই ন্যাচারাল। ওভারঅল আমার কাছে মনে হয়েছে আইফোন 11 প্রো থেকে ক্যামেরায় অনেক বেশি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। এবারে ডেপথ সেন্সিং ক্যামেরার পারফরমেন্স ছিল অনেকটাই DSLR-এর মতো। ছবিতে ব্লার ছিল একদমই ন্যাচারাল, সেই সাথে সাবজেক্ট সেপারেশন ছিল 100% ওকে। পোর্ট্রেট মোডের ছবি দেখে অনেকে হয়তো মনে করেছিল এটি DSLR-এর তোলা। সো আশা করি বুঝতেই পেরেছেন এর ক্যামেরা পারফরমেন্স কতটা বেটার। 12 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা দিয়ে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করা যায়, আর এতে ইমেজের কোয়ালিটিতে তেমন একটা পরিবর্তন আসে না। 10x পর্যন্ত ডিজিটাল জুমে যে ইমেজ কোয়ালিটি পেয়েছি তা সাধারণত অনেক ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনগুলোতে কল্পনাও করতে পারি না।
এর আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে 120 ডিগ্রি পর্যন্ত ছবি ক্যাপচার করা যায়। মেন ক্যামেরা থেকে আল্ট্রাওয়াইড ক্যামেরায় শিফট করলে ইমেজের কোয়ালিটিতে খুব একটা পরিবর্তন আসে না। ডে লাইটের মতো লো লাইটেও মাথা নষ্ট করার পারফরমেন্স পেয়েছি। নাইট মোড অন করে ছবি তুললে অবিশ্বাস্য ছবি পাওয়া যায়, যা আপনারা এই ছবিগুলো দেখেই পরখ করতে পারেন। এতে সর্বোচ্চ 4K 60 FPS এর ভিডিও শ্যুট করা যায়। ভিডিও কোয়ালিটি ছিল এক কথায় অসাধারণ। 4K সহ প্রতিটি লেন্সে ভিডিও ছিল সারপ্রাইজিংলি স্টেবল। এছাড়াও ভিডিওতে ডলবি ভার্সন HDR এবং স্টেরিও সাউন্ড রেকর্ডিং সুবিধা থাকছে, যা স্মার্টফোনের ভিডিওগ্রাফিতে সত্যিই প্রশংসনীয়। এবারে কথা বলা যাক এর সেলফি ক্যামেরা নিয়ে। সেলফিতে থাকছে ডুয়েল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 12 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। মেইন ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল এক কথায় অসাধারণ। প্রতিটি ছবিতে ডিটেলস, কালার অ্যান্ড কন্ট্রাস্ট ছিল ভরপুর। স্ক্রিন টোন ছিল একদমই ন্যাচারাল। রিয়ার ক্যামেরার মতো এর ডেপথ সেন্সিং ক্যামেরার পারফরমেন্সও আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। 100% ন্যাচারাল ব্লার পেয়েছি এ থেকেও। তবে ব্লারের পরিমাণ এক্সট্রিম লেভেলে নিয়ে গেলে কিছু কিছু জায়গায় সাবজেক্ট এবং অবজেক্ট একই সাথে মিশে যায়। এক্ষেত্রে ব্লারের পরিমাণটা একটু কম রাখাই বেটার। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এতে থাকছে 2815 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, যা আইফোন 11 প্রো থেকে 7% কম। বক্সের সাথে কোনো প্রকার চার্জার প্রোভাইড করা হয়নি, তবে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার ব্যবহার করতে পারবেন এতে। আমার কাছে থাকা 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছিল। ব্যাটারি ক্যাপাসিটি কম হওয়ায় নর্মাল ইউজে এ থেকে একদিনে কিছু বেশি সময় ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর হেভি ইউজের কথা বাদই দিলাম। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন, আর বাম পাশে থাকছে ভলিউম রকার অ্যান্ড রিং সাইলেন্ট ট্রিগল। নিচের দিকে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি পোর্ট এবং স্পিকার গ্রিল। এতে ডুয়েল স্টেরিও স্পিকার প্রোভাইড করা হয়েছে। এখানে থাকছে একটি, আর এয়ারপিসের এখানে থাকছে একটি। এর সাউন্ড কোয়ালিটি ছিল এক কথায় ক্রিস্টাল ক্লিয়ার। সেই সাথে এতে বেস পেয়েছি অসাধারণ, তবে এর ভলিউমটি আর একটু লাউড আশা করেছিলাম। বরাবরের মতো এবারও আইফোন তাদের ঐতিহ্য ধরে রাখতে 3.5 হেডফোন জ্যাক গায়েব করে দিয়েছে। ভিউয়ার্স, এই হচ্ছে আইফোন 12 প্রো এর ফুল রিভিউ। প্রত্যেক ভিডিও শেষে কিন্তু আমি আমার একটা মতামত প্রদান করি, কিন্তু এখানে ভাবছিলাম অ্যাকচুয়ালি কী মতামত প্রদান করব। মানে এমন সব টেকনোলজি এতে যুক্ত করা হয়েছে, অ্যাকচুয়ালি খারাপ বলার মতো আমি তেমন কিছু খুঁজে পাচ্ছিলাম না। তবে আমি যে জিনিসগুলো নোটিস করেছি তার মধ্যে আমার কাছে মনে হয়েছে, যারা এই বিশাল নসটাকে পছন্দ না করে থাকেন, মনে করেন যে তারা একটা ফুল ভিউ ডিসপ্লের একটা ফোন কিনতে চান ফ্ল্যাগশিপের মধ্যে, অথবা তার ক্যাপাসিটিটা আরেকটু বেটার হবে, তাহলে কিন্তু তারা এই ফোনটাকে স্ক্রিপ করে যেতে পারেন অন্য কোনো ফোনের দিকে, অন্য কোনো ফ্ল্যাগশিপের দিকে। স্যামসাংয়ের যে S সিরিজ রয়েছে সেই দিকে যেতে পারেন। আর যদি আপনার কাছে এই জিনিসগুলো ম্যাটার না করে থাকে, আর আইফোনের যে ব্র্যান্ড ভ্যালু রয়েছে সেটা বড় একটা ম্যাটার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এই ফোনটিকে কিনতে পারেন। আসলে একটু বলার জন্য বললাম আর কি, তেমন কিছুই না। যাই হোক গাইজ, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো। বরাবরের মতোই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি হিমেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ, টপ চার্ট অথবা কোনো কম্পারিজনে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।